السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله تبارك وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إليه يسعد الكلم الطيب والعمل الصالح صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে তৌফিক দান করেছেন নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরার সাথে যুক্ত থাকার। শুকরিয়া আদায় করছি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে। প্রতিদিন আমরা এখানে বিষয় নিয়ে আলোচনা করে থাকি যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী। প্রশ্নের উত্তর নিয়ে কথা বলি, পরিশেষে আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করে থাকি। আজও ইনশাআল্লাহ তার ব্যতিক্রম নয়। আজকে আমরা কথা বলবো কালিমায়ে তাইয়্যিবার ফজিলত ও তাৎপর্য। যে কালিমায়ে তাওহীদ, কালিমায়ে তাইয়্যিবাকে কালিমায়ে তাওহীদও বলা হয়। কালিমায়ে তাওহীদের উপরে ভিত্তি করে ঈমানের যে বিষয়টি বলা হয়েছে, যার ভিত্তি হলো কালিমায়ে তাওহীদের উপরে, কালিমায়ে তাইয়্যিবার উপরে আমরা তাৎপর্য ফজিলত নিয়ে কথা বলবো। আজকে কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন আপনাদের পরিচিত মুখ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা শেখ আনিসুজ্জামান শিকদার, পরিচালক ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার কাছে আজকে আমরা জানবো কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিসে পাকে এ সম্পর্কে অনেক ফজিলত এসেছে। চলতে ফিরতে কালিমা তাইয়্যিবার আমল করা এবং যার ভেতরে কালিমা তাইয়্যিবার মহাব্বত আছে, বিশ্বাস আছে, তার জন্য ইহ এবং পরজগতে সফলতা, এতে করে সন্দেহ নেই। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনার কাছে শুনবো। জি ধন্যবাদ। একটা জীবন ঘনিষ্ঠ বিষয় আজকে আমাদের শ্রোতাবিন্দুদের মধ্যে, দর্শকবিন্দুদের কাছে উপস্থাপনের জন্য আপনাকে এবং এই টিভি চ্যানেলকে, কর্তৃপক্ষকে। আমরা জানি যে পুরা আমাদের আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় হাদিয়া, সেই হাদিয়া হলো কোরআন। তো কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত মৌলিকভাবে 500 আয়াতের মধ্যে আহকাম নাজিল করেছেন। আর বাকি আয়াতগুলোর মধ্যে প্রায় 6000 আয়াত আল্লাহ তাআলা 3টে বিষয় মৌলিকভাবে আলোচনা করেছেন: তাওহীদ, রিসালাত, আখিরাত। তো কলেমায়ে তাইয়্যিবা এটা প্রকৃতপক্ষে এই তাওহীদের মৌলিক বাণী। সমস্ত নবী দুনিয়ার মধ্যে প্রেরিত হয়েছেন এই কলেমাকে নিয়ে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার উম্মতের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের উম্মত বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এইভাবে সমস্ত নবীর এক এবং অভিন্ন একটা কথাই ছিল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব জাতি, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ কথাকে সাক্ষী দাও, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহর কথা মানুষকে বলো, বলে এটা হলো, তাহলে তোমরা কামিয়াব হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলাকে বললেন জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে বাড়াও, তোমাদের ঈমানকে তাজা করো। কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, কোন সাহাবী জিজ্ঞেস করলেন আমরা আমাদের ঈমানকে কিভাবে বাড়াবো, কিভাবে নবায়ন করব, কিভাবে আরো সৌন্দর্যমণ্ডিত করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা আকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহর কথা মানুষকে বলো। পুরা কোরআনকে যদি আমি এক কথায় নিয়ে আসি, সেই এক কথাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত সম্পর্কে অন্য হাদিসের মধ্যে এসেছে, মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, তো আল্লাহ তাআলার সামনে একটা সুতুন, একটা খুঁটি আছে, এই খুঁটি হেলতে থাকে। তো আল্লাহ তাআলা বলে খুঁটি তুমি থামো। তো খুঁটি বলে যে রব্বুল ইজ্জত জমিনের মধ্যে অমুক জায়গায় অমুকের বান্দা, অমুকের সন্তান তোমার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে, তাকে যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা না করবে আমি থামবো না। আল্লাহ তাআলা বলেন তুমি থামো, আমি তাকে ক্ষমা করে দিচ্ছি। সুবহানাল্লাহ। এরকম অন্য হাদিসের মধ্যে এসেছে যে লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর সমস্ত আসমান জমিন অমা বাইনাহুন্না, তার মধ্যবর্তী যা কিছু আছে তাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ রাসূল বলেন হুজিবাত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা বেশি ভারী হবে।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে এসেছে, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাকে একটা খাস কলেমা দান করেন, যেই কলেমার জিকির করে আমি আপনার তাকারুবিয়াত হাসিল করব, আপনার প্রিয় বান্দা আমি হয়ে যাব। তো আল্লাহ তাআলা বললেন যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। তিনি বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ তো সব উম্মত করেছে, আমাকে আমি তো খাস একটা চাচ্ছি। আল্লাহ তাআলা বললেন যে মুসা তখন এই এটা বর্ণিত হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ এবং তার মধ্যবর্তী যা মানে সপ্ত আসমান জমিন তার মধ্যবর্তী যা কিছু আছে তাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় দেওয়া হয়, এই লা ইলাহা ইল্লাল পাল্লা বেশি ভারী হবে। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে যে একজনের কিয়ামতের দিন 99 দপ্তর গুনাহ, সেই গুনাহকে এক পাল্লায় দেওয়া হবে, আর একটা কাগজের মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। সেটাকে আরেক পাল্লায় দেওয়ার সাথে সাথে মনে হবে এই মানে লা ইলাহা ইল্লাল্লাহর এত ওজন বেশি, এটা তুলার মতন উড়ে যাবে। তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা। দেখেন এখানে একটা যে বিষয় যে কৌলুল, একটা হচ্ছে বিজিক্রি লা ইলাহা ইল্লাল্লাহর কথা আসছে, আবার আসছে বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ। দুইটা জিনিস, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, আর একটা আমাদের নির্দেশ দেওয়া হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ কি চায়, লা ইলাহা ইল্লাল্লাহর তাকাজা কি, অর্থাৎ ইমানের যে মূল বিষয়, ইমানের কথা তোমরা একে অপরের সাথে আলোচনা করো। যেমন হাদিসের মধ্যে আসছে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার মুমিন বান্দারা তোমরা মুত্তাকি হও। কিভাবে হবে? ওয়াকুলু কওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো। আল্লামা আলুসি সৈয়দ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল মানির মধ্যে কওলে সাদীদের আউয়াল মিজদাক বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। যারা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, যারা বেশি বেশি এরকমভাবে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত অন্যের কাছে দিবে, তো আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন যে তাকে দুইটা পুরস্কার। এক নম্বর ইউসলিহ লাকুম আমালাকুম, তার আমলকে আল্লাহ ভালো বানিয়ে দিবেন, আর দুই নম্বর পুরস্কার ওয়াগফির লাকুম যুনুবাকুম, তার গুনাহ থেকে আল্লাহ মাফ করে দিবেন। তো এরকম অসংখ্য ফাজাইলের কথা হাদিস এবং কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। কোরআনের যে ভারত্ব, তাওহীদের যে বাণীটা, সবচেয়ে বড় কথা সেটি হৃদয়ঙ্গম করা। আজকে মুসলমান জাতি শিরিক, মানে তাওহীদের বিপরীত হলো শিরিক করা, আল্লাহর সাথে শরিক করা। তো শরিক আমরা প্রকাশ্যভাবে না কোনো দেবদেবীর পূজা করি, না আমরা অন্য কোনো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ছেলে বলে সাব্যস্ত করি, উজাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে সাব্যস্ত করি, না ঈসা আলাইহিস সালামের মাকে আমরা আল্লাহর স্ত্রী বলে সাব্যস্ত করি, আমরা এটা করি না। কিন্তু মুসলমানের থেকে যেই জিনিসটা হয়ে যায় সেটা আল্লাহর সিফতের ব্যাপারে তাদের থেকে মানে লা ইলাহা ইল্লাল্লাহর খেলাফ কথা চলে আসে। যেমন আমি বলি আল্লাহ তাআলা সৃষ্টিকারী, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যে আল্লাহই একমাত্র রিজিকদাতা, অন্য কেউ রিজিকদাতা না। যেমন অন্য ধর্মের লোকরা কাউকে মনে করে যে আল্লাহ তাআলা তো খোদা আছেন কিন্তু সৃষ্টিকর্তা আছেন, বাকি রিজিক দেন অমুক দেবতা। আপনি যথার্থ বলছিলেন মুহতারাম, আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল কারীমের কাছে আমরা এই আবেদন করি, যে সময় যে মুহূর্তে আমাদের প্রাণবায়ু দেহ থেকে আলাদা হয়ে যাবে, ঠিক এর পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা যেন আমাদের জবানে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ চালু করে দেন, জারি করে দেন। কালিমা তাইয়্যিবার দাবি নিয়ে আমাদের মুহতারাম বলেছিলেন যে একটি হলো কালিমা তাইয়্যিবাকে জানা, বোঝা, আমল করা, বিশ্বাস করা, আর তার দাবি হলো পুরো শরীয়ত, পুরো শরীয়তের উপরে চলা, এটা কালিমা তাইয়্যিবার দাবি। এমন নয় যে আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, পারেন সুন্দর করে একেবারে বিশুদ্ধভাবে উচ্চারণ করতে পারেন, পড়তে পারেন, এর নাম নয়। বরং কালিমা তাইয়্যিবার যে স্পিরিট, যে মূল দাবি, তা হলো অন্তরের বিশ্বাস, জবানের স্বীকৃতি, অঙ্গ প্রত্যঙ্গের বাস্তবায়ন, আর বাস্তবায়ন করতে হবে শরীয়ত, নামাজ, রোজা, হজ, যাকাত, আরও যা যা আছে সকল কিছু হলো কালিমা তাইয়্যিবার দাবি। আর সকল শরীয়তি কালিমা তাইয়্যিবার ভিতরে ঢোকানো আছে। শরীয়তের যে 5টি স্তম্ভ রয়েছে, 5টি বুনিয়াদ বিষয় রয়েছে, যে 5টি বিষয় কালিমা তাইয়্যিবার, এটা হলো 5টি শাখা, 5টি ঢাল, 5টি খুঁটি। একটি খুঁটি যদি না থাকে তাহলে কালিমা তাইয়্যিবা, তাহলে তার ঈমান দুর্বল হয়ে যাবে। একটি খুঁটিকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার পুরো ঈমানটাই তার চলে যাবে। এজন্য আমরা বলি শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, বান্দা ও রাসূল। এই একই বিশ্বাস স্থাপন করা প্রত্যেকটা মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। এবং আমাদের মুফতি সাহেব বলেছেন
যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত কালিমা তাইয়্যিবার আমল করে, সকাল সন্ধ্যায় পড়ে যায় এবং রাত্রে রাস্তায় যখন চলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তো আল্লাহ রাব্বুল কারীম ওই দিনটা তার জন্য সুন্দর, তার জন্য সুস্থতা, বিপদ মুক্ত অবস্থায় রাখবেন ইনশাআল্লাহ। তাই কালিমা তাইয়্যিবার আমল করি, বেশি বেশি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। তার থেকে বেশি ফজিলতওয়ালা সেই ব্যক্তি হবে যে তার থেকে যে বেশি জিকির করবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, লা ইলাহা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইখলাসের সাথে আপনার কথা শুনবো। আমরা এখন দর্শকদের কাছে যাব। দর্শক মণ্ডলী, আপনাদের কাছে আসবো। আলহামদুলিল্লাহ, কালিমা তাইয়্যিবার অনেক ফজিলত রয়েছে। আমরা তো এখানে মাত্র কয়েকটি আলোচনা করেছি, ফজিলত আরো অনেক রয়েছে। মূল বিষয় হলো যে জিকিরটা, লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস, জিকির জবানে এবং মুহাব্বত কালিমা তাইয়্যিবার সাথে সম্পর্ক স্থাপন করা কিন্তু মুসলিমের জন্য জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, জানার বিষয় থাকে, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমার দুটি প্রশ্ন। জি, প্রশ্ন বলুন। আমার দুটি প্রশ্ন। সালাতুল তাসবিহ নামাজ যখন পড়ি, ওই যে 10টা দোয়া বলতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রত্যেকবার কি বিসমিল্লাহ বলতে হবে? একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন, আমি যেমন 1000 বার তাসবিহ গুনুন, একটা আমল বইলে বইলে, যেমন দোয়া নিয়ত, লা ইলাহা ইল্লাল্লাহ, মালিকুল হাক্কুল মুবিন, এরকম বিভিন্ন সুবহানাল্লাহ, ইয়া লাতিফ, এটি বলুন। প্রত্যেক আমি একবারে কি জানামাজে বসে বলুন, নাকি জায়গায় জায়গায় যদি চেয়ারে বারিন্দায় বসে বসে বলি, তাহলে আমি যে নিয়তটা করছি ওই নিয়ত কি আমার হবে, নাকি আমার এক জায়গায় জানামাজে বসেই পড়তে হবে? জি, আপনি অত্যন্ত চমৎকার বলছিলেন। ইনশাআল্লাহ আমরা আপনার প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবো। ইসলাম আমরাই অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করছিলাম কালিমা তাইয়্যিবার ফজিলত ও তাৎপর্য নিয়ে। কালিমা তাইয়্যিবা অত্যন্ত বরকতময় এক কালিমা এবং ইসলামের 5টি গুরুত্বপূর্ণ বুনিয়াদের মধ্যে, স্তম্ভের মধ্যে প্রথম স্থান হলো কালিমা তাইয়্যিবা, অর্থাৎ শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কালিমা তাইয়্যিবার ফজিলত তাৎপর্য বোঝার তৌফিক দান করুন। আজকে আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে, আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إلهي عبدك الآسي أتاك مقرا بالذنوب وقد دعاك وإن تغفر فأنت لذاك أهل وإن تطرد فمن يرحم سواك. মাওলাই করিম, আমরা গুনাহগার, খতাকার, সিয়াকার, আপাদমস্তক আমাদের গুনাহে জর্জরিত। মাওলাই করিম, আমাদের গুনার থেকে আপনার মাগফিরাত হাজারো কোটি কোটি গুণ বড়। আপনার ওই প্রশস্ত মাগফিরাতের উসিলায় আপনি আমাদেরকে ক্ষমা করেন, আমাদের পিতামাতাকে ক্ষমা করেন, আমাদের দাদা দাদিকে ক্ষমা করেন, আমাদের নানা নানিকে ক্ষমা করেন, আমাদের আত্মীয় স্বজনকে ক্ষমা করেন, নিকটবর্তী আত্মীয়দেরকে ক্ষমা করেন, দূরবর্তী আত্মীয়দেরকে ক্ষমা করেন, আমাদের প্রতিবেশীদেরকে ক্ষমা করেন। মাওলাই করিম, মশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, যত মুমিন আরওয়াহ দুনিয়ার থেকে চলে গেছে এবং যারা জীবিত আছে সকলকে আপনি ক্ষমা করে দেন। আমরা গুনাহ করতে ভালোবাসি, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আপনার নাম গফফার, পরওয়ারদিগারে আলম। মাওলাই করিম, আপনার হাবিবের এতিম উম্মত হিসেবে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আপনি যদি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনার কাছে কেউ বলনেওয়ালা নাই যে এদেরকে কেন ক্ষমা করা হয়েছে। আর আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদের ধ্বংস তো অনিবার্য। পরওয়ারদিগারে আলম, মাওলাই করিম, আপনার গফফারিয়াত সিফতের উসিলায় আপনি আমাদের সকলকেই ক্ষমা করে দেন, জীবিত মুর্দা সকলকে আপনি ক্ষমা করে দেন। মাওলাই করিম,
আপনি বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা কামেল মুমিন কামেল মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। আমাদেরকে কামেল মুমিন আর কামেল মুসলমান না বানিয়ে আমাদেরকে দুনিয়ার থেকে নিয়েন না। যেইভাবে নামাজ পড়লে, যেইভাবে রোজা রাখলে, যেইভাবে আপনার ইবাদত বন্দি করলে আপনি রাজি আর খুশি হন, সেইভাবে আপনার ইবাদত বন্দি করার তৌফিক দান করেছেন। আপনি বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিনরা কামিয়াব যারা নামাজের মধ্যে খুশু আর খুজুর সাথে নামাজ পড়ে। আমাদের সমস্ত ইবাদত, নামাজ সহ সমস্ত ইবাদত ধ্যান খেয়াল খুশু খুজুর সাথে করার তৌফিক দান করেন। মাওলাই করিম কোরআন এবং হাদিসের ইলমের দ্বারা আমাদের সিনাকে পরিপূর্ণ করে দেন, সেই অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। আপনার হাবিবের তোফাইলে আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ।